ইয়া বনি ইসরাঈল আযকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম ওয়া আন্নী ফাদ্দালতুকুম আলাল আলামিন। সূরাতুল বাকারার ৪৭ নম্বর আয়াতে আল্লাহ বলেন, হে বনি ইসরাঈল, উযকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম, তোমরা স্মরণ করে দেখো জমিনের সবচেয়ে দামি দামি নিয়ামতগুলো আমি আল্লাহ তোমাদেরকে দিয়েছিলাম। নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম, দুনিয়ার মধ্যে স্বর্ণের খনি, মুক্তার খনি, হীরার খনি, দামি দামি যত যা কিছুই আছে সব কিছু আমি আল্লাহ তোমাদের সামনে দিয়েছিলাম। অধিকাংশ দামি জিনিসগুলো ইহুদিদের কাছে আল্লাহ দান করেছিলেন। এখনো পর্যন্ত পৃথিবীর ইহুদি রাষ্ট্রগুলোর মধ্যে খোঁজ নিয়ে দেখেন, সব দামি দামি বস্তুগুলো তাদের হাতের নাগালে। কিন্তু আমরা মুসলমান এই শাহজালালের পূর্ণ ভূমির মধ্যে চোর বাটপার ছাড়া আর কিছুই দেখি না। মিষ্টির দোকানে যাবেন চোর, আছে না নাই? স্বর্ণের দোকানে যাবেন চোর, চাউলের দোকানে যাবেন চোর, জায়গায় জায়গায় চোর আর বাটপারে ভরা। আর ইহুদিদের ডান বামে তাকায় দেখবেন শুধু টাকা আর ডলার ছাড়া কিছুই না। উযকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম, হে ইহুদি জাতি, তোমাদের উপর সর্বপ্রথম যে নিয়ামত আমি আল্লাহ দান করেছিলাম, ওই নিয়ামত হলো তোমাদের উপর আমি আল্লাহ ১০০-র অধিক নবী রাসূলগণ পাঠাইছিলাম। ১০০-র অধিক নবী রাসূল তোমাদের জন্য পাঠাইছিলাম। দুনিয়ার কোন জাতির জন্য আমি আল্লাহ এত নবী রাসূল পাঠাই নাই যত নবী রাসূল আমি আল্লাহ তোমাদের জন্য পাঠাইলাম। এই নবী রাসূলগণ তোমাদেরকে সঠিক পথ দেখানোর জন্য বারংবার চেষ্টা করেছে, তোমাদেরকে ভালো কাজের জন্য বারংবার আদেশ করেছে, তোমাদেরকে ভালো পথগুলো বারংবার দেখায় দিচ্ছে, খারাপ পথ থেকে তোমাদেরকে ফেরায় আনার জন্য চেষ্টা করেছে। তাহলে এক ক্লাসের জন্য একজন শিক্ষক আমি দেই নাই, তোমাদের জন্য আমি আল্লাহ একাধিক শিক্ষক এই দুনিয়ার মধ্যে পাঠাইছিলাম এবং সব দামি দামি শিক্ষকগুলো তোমাদের জন্য নিয়োগ করেছিলাম। তোমাদের মধ্যে যত যত বড় নবীগণ আমি পাঠাইছিলাম তার মধ্যে হযরত দাউদ আলাইহিস সালাম, হযরত মূসা আলাইহিস সালাম, হযরত ঈসা আলাইহিস সালাম, এ ধরনের বড় বড় নবীগণ, বড় বড় মেধাবী নবীদেরকে আমি আল্লাহ তোমাদের জন্য নিযুক্ত করেছিলাম। সুবহান। খুব ভালো করে বুঝবেন, না হলে হারাই ফেলবেন। তাফসীরের আলোচনা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি তোমাদের জন্য সর্বপ্রথম নবীগণ পাঠাইলাম। এটা হলো আমার পক্ষ থেকে অনেক বড় নিয়ামত, অনেক বড় নিয়ামত। কারণ ভালো স্কুলের জন্য ভালো টিচার নিযুক্ত করা হয়, ভালো গাড়ির জন্য ভালো ড্রাইভার নিযুক্ত করা হয়, ঠিক কিনা? যেহেতু তোমরা ভালো ছাত্র ছিলে, এই ভালো ছাত্রদের জন্য আমি আল্লাহ ভালো টিচার নিযুক্ত করলাম। যেহেতু তোমরা ভালো গাড়ির প্যাসেঞ্জার, এই জন্য আমি আল্লাহ ভালো ড্রাইভার নিযুক্ত করলাম। পয়গম্বর দাউদ আলাইহিস সালাম মানুষদেরকে বুঝাইতে লাগলো, তোমাদের জন্য আল্লাহ ফরমান জারি করেছে, তোমরা যেহেতু অনেক নিয়ামত পাইছো, আল্লাহর এই ফরমানটা তোমাদের মানতে হবে। দাউদ নবীকে জিজ্ঞাসা করা হলো সেই ফরমানটা কি? পয়গম্বর ডাক দিয়ে বলে, আল্লাহ তোমাদের জন্য যে ফরমান নাজিল করেছে সেটা হলো ইয়াউমুস সাবতি, অর্থাৎ শনিবারের দিন তোমরা আল্লাহর গোলামি করবা। বিশেষ করে শনিবারের দিন দুনিয়া বিকাশ করা যাবে না, বরং এই দিনটা পুরোটাই আল্লাহর গোলামি করবা। এই দিনের মধ্যে দুনিয়ার কাজ চলবে না, বরং আল্লাহর গোলামি ছাড়া কোনো কিছুই করতে পারবা না। ওই জামানার মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সমুদ্রের মাছগুলোকে এমন বড় নিয়ামত বানাইছিল, ওই সমুদ্রের মাছ বিক্রি করে কোটি কোটি টাকার মালিক হয়ে যাইত। মানুষগুলো কেউ অভাবী ছিল না, কোটি কোটি টাকার মালিক ছিল, প্রাসাদ ছিল, সব ছিল। একটা মানুষ ওই জামানার মধ্যে অভাবী ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন,
নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম আন্নী ফাদ্দালতুকুম আলাল আলামিন। এক নম্বর, আমি আল্লাহ তোমাদেরকে বড় নিয়ামত দান করেছি। দুই নম্বর, আমি আল্লাহ তোমাদের জন্য শ্রেষ্ঠত্ব দান করেছি। শ্রেষ্ঠত্ব হলো তাম পৃথিবীর বিভিন্ন জায়গায় তোমরাই নেতাই করবা। তোমাদের মতো বড় নেতা আমি আল্লাহ আর কাউকে বানাই নাই। কারণ তোমাদের এক বনি ইসরাঈলের জন্য 100 জন নবী আমি পাঠাইলাম। তাহলে বুঝে নাও তোমাদের চাইতে বড় নেতা পৃথিবীর মধ্যে নাই। আন্নী ফাদ্দালতুকুম আলাল আলামিন। তাম এই জমিনের মধ্যে তোমাদের চাইতে দামি কোনো নেতা নাই, তোমাদের চাইতে দামি কোনো প্রভাবশালী নাই। সুতরাং তোমরাই হলে জমিনের সবচেয়ে বড় নেতা, সবচেয়ে বড় প্রভাবশালী। নিয়ামাতি আল্লাতী, সবচেয়ে বড় নিয়ামত তোমাদের দিলাম, এটা হলো সমুদ্রের মাছ। আর সবচেয়ে বড় ক্ষমতা সেটা হলো তোমাদের মধ্য থেকেই আসমানের ফয়সালা অনুযায়ী 100-র বেশি নবী রাসূল আমি পাঠাইলাম। তাহলে বলেন তো, সরল মনে একটা জবাব দেন, এর চাইতে বড় নিয়ামত আর দরকার আসেনি? আসেনি? এর চাইতে বড় নিয়ামত আর লাগে না, লাগবে কেন? ধন পাইছে এবং নেতাও পাইছে, অভাবই নাই কেউ। বড় বড় নেতা পাইছে এবং ধন সম্পদ পাইছে। এই মানুষগুলো এবার আল্লাহর পক্ষ থেকে একটা ফরমান পাইল। ফরমানটা হলো, বান্দারে শনিবারের দিন কেউ অবাধ্য করবি না। এই শনিবারটা হলো আমার গোলামের দিন। আমাদেরকে আল্লাহ বলছে না শুক্রবারের কথা, বুঝতেছেন? শুক্রবারের কথা আমাদেরকে আল্লাহ বলছে যে শুক্রবারটা হলো অন্যান্য দিনের সবচেয়ে বড় দামি দিন। ওই জামানার মধ্যে শনিবারের দিনকে নির্ধারণ করা হলো, এই শনিবারের দিন আল্লাহর গোলামি চলবে, দুনিয়ার কারো গোলামি চলবে না। এটা হলো আমার পক্ষ থেকে ফরমান। আল্লাহ রাব্বুল আলামিনের ফরমান অনুযায়ী সবাই শনিবারে ইবাদত করত। একটা মানুষও দৌড়াদৌড়ি করতো না, বাহিরে যাইতো না, শনিবারে ইবাদত করত। আল্লাহ রাব্বুল আলামিন তাকায় দেখলো, তাদেরকে ফরমান জারি করলাম, সেটাও তারা মানল। তাহলে আমি আল্লাহ একটু উল্টা পথে তাদেরকে পরীক্ষা করব। আমি আল্লাহ নিয়ামত দিলাম, নবী দিলাম, শনিবারের দিন নির্ধারণ করলাম, এই দিনেও তারা ইবাদত করতেছে। তাহলে এবার একটু উল্টা পথে পরীক্ষা করব। এই পরীক্ষা হলো, শনিবারের দিন ইবাদত করবা আর আমার নিয়ামত ভোগ করবা, তবে শনিবারের দিন কেউ মাছ ধরতে পারবা না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের অন্যত্র সূরাতুল বাকারার মধ্যে বলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়াল। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা শুধুমাত্র তাহাজ্জুদের আয়াত নাজিল করে আমি আল্লাহ ক্ষান্ত হই নাই, শুধুমাত্র 5 ওয়াক্ত ফরজ নামাজের কথা বলে ক্ষান্ত হই নাই, শুধুমাত্র হজের কথা বলে আমি আল্লাহ ক্ষান্ত হই নাই, শুধু আমি আল্লাহ রোজার বিধান নাজিল করে আমি আল্লাহ ক্ষান্ত হই নাই, শুধুমাত্র জিহাদের আয়াত নাজিল করে আমি আল্লাহ ক্ষান্ত হই নাই। আমি জানি কিছু মানুষ যারা পাগলের মতো জিহাদ করবে, কিছু মানুষ যারা ঠান্ডা পানি দিয়েও নামাজ পড়বে, কিছু মানুষ যারা সারাদিন না খেয়ে রোজা রাখবে, কিছু মানুষ যারা হজ করার জন্য পাগলামি করবে, তবে কিছু মানুষ এমন থাকবে রে যারা ওই সুদ আর ঘুষ খাওয়ার জন্য পাগলের মতো দৌড়াবে, ঠিক না? আছে না? একদল আমরা যেমন নামাজের জন্য ফজরের সময় ঘুম থেকে উঠছে, ঠান্ডা পানিতে ওযু করে কয় দাও যাও, কই কয় মসজিদে ফজরের নামাজ। আর একদল ঠিক ওই একই রকম পাগলের মতো সুদের পিছনে, ঘুষের পিছনে, জেনার পিছনে, ব্যভিচারের পিছনে, ক্ষমতার পিছনে যাদের জীবন পর্যন্ত দিয়ে দেয়, এরাই হলো সেই নাফরমান, ঠিক কিনা? এরা সেই গুরু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোরআনের মধ্যে নামাজের কথা বলেছি, নামাজ অনেকেই পড়বে আমি জানি, রোজা রাখবে সেটাও জানি, তবে একটু উল্টা পথে পরীক্ষা করা যাক। এক দলকে আল্লাহ বলে দিল, বান্দারে লা তাকুলুর রিবা, লা তাকুলুর রিবা, সুদ খাওয়া যাবে না, লা তাকরাবুজ জিনা, জিনার ধারে কাছেও যাওয়া যাবে না। বান্দারে তাহলে এই পথে একটু পরীক্ষা দাও। নামাজি তো অনেক পাওয়া যায়,
মুসল্লির কোনো অভাব হয় না, কিন্তু ওই মুসল্লিদের কাছে যদি সুদের আলোচনা করা হয় ওই মুসল্লিরাই ইমামকে সাইজ করে ফেলে। তাহলে এরা কেমন মুসল্লি হইল? আমি তো মুসল্লি হয়েই তো স্বীকারোক্তি করেই তো আসলাম, তাহলে ওই মুসল্লি আবার ইমামের চাকরিটা কেমনে খাইল? তাহলে আসলে সে মুসল্লি? দেখেন রোগ কেমনে ধরছে আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে নামাজের কথা বলার পর অনেকেই নামাজের জন্য আসবে, রোজার কথা বলার পর অনেকেই রোজা রাখার জন্য প্রস্তুত হবে, জিহাদের কথা বলার আগে মানুষ লাঠি তলোয়ার নিয়ে জিহাদে নামবে, কিন্তু গুনাহ থেকে বাঁচার জন্য এমন বড় মুজাহিদ হতে হয় যে 100 গলা কাটা শহীদের সওয়াব একজনে পেয়ে যাবে, যে নাকি একবার গুনাহর রাস্তা ছেড়ে ভালো পথে পা বাড়ায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়াল। আমি একটু চেষ্টা করলাম বান্দাদেরকে অন্য পথে পরীক্ষা করার জন্য। পরীক্ষাটা হলো, বান্দারে অবশ্যই জেনে নাও, যদি ইমানদার হয়ে থাকো, ওয়ালানাবলুওয়ান্নাকুম, আমি আল্লাহ তোমাকে অবশ্যই একবার পরীক্ষায় ফেলাবো। বিশাইইম অনেক জিনিসের মধ্যে, এটার আবার তাফসীর হয় মিনাল খাউফ। 1 নম্বর হলো বান্দারে আতঙ্ক দিয়ে আমি আল্লাহ পরীক্ষা করব। এই যে এখানে আসছো, হঠাৎ করে যদি চতুর্পাশে আগুন লেগে যায়, যদি আগুন লেগে যায় এটাও আবার পরীক্ষা। তাহলে কি করবা? বলে যদি আগুন লেগে যায় ছোটাছুটি করবা না, দৌড়াদৌড়ি করবা না, স্মরণ করবা একমাত্র আল্লাহকে। কাকে? চিল্লানো লাগবে না, ঠান্ডাভাবেই শুনেন আর যতটুকু বুঝবেন ততটুকু উত্তর দিবেন। এখন যদি আগুন লেগে যায় তাহলে আমাদের অবস্থা কেমন হবে? ছুটাছুটি করবে, কেউ মোবাইল দিয়ে ভিডিও করবে, কেউ লাফালাফি করবে, এরকম হবে না? কিন্তু আল্লাহ কি বললেন? বিশাইইন, অনেক জিনিস দিয়ে পরীক্ষা করব, তার মধ্যে 1 নম্বর হলো আতঙ্ক, ভয়। প্রথম নম্বর কি? ভয় দ্বারা আল্লাহ পরীক্ষা করবেন। মিনাল খাউফ, মিনাল খাউফ, আতঙ্ক দ্বারা আমি আল্লাহ পরীক্ষা করব। হতে পারে ঘূর্ণিঝড়, সিডরের মতো বড় বড় মহা বিপদ সামনে আসবে, হতে পারে তোমার ঘর বাড়ি চলে যাবে, হতে পারে তোমার সব কিছুই হারায় যাবে। এই অবস্থায় কি করবা? বলে এই অবস্থায় আমি আল্লাহকে বারংবার স্মরণ করবা। ওয়াল জুই, বান্দারে এমন হতে পারে 3 বেলাই না খেয়ে আছো, অথবা 3 বেলার 2 বেলা না খেয়ে আছো, খাবার নাই, দিনের পর দিন না খেয়ে থাকতে হতে পারে। এই অবস্থায় কি করবা? বলে এই অবস্থায় ক্ষুধার যন্ত্রণার চাইতে আল্লাহকে না পাওয়ার যন্ত্রণা বেশি ভোগ করবা। এজন্য ওই সময় দমে দমে আল্লাহর জিকির করবা। ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়াল। 3 নাম্বার হলো বান্দা তোমার কিছু সম্পদ লস দেওয়ার মাধ্যমেও আমার পরীক্ষা দিতে হবে। নামাজের মধ্যে যখন বান্দা চলে আসে, যখন বান্দা নামাজে দাঁড়ায় যায়, দোকান ফেলায় নামাজের জন্য প্রস্তুত হয়ে যায়, তার মানে সে সাক্ষ্য দিল আমার দোকানের চাইতে আমার নামাজটা অনেক বড়। বলেন দোকানের চাইতে, আবার বলেন দোকানের চাইতে। বান্দা নিজেই সাক্ষ্য দিল। আজান হওয়ার পর দোকানের ব্যবসা বাণিজ্য ফেলায়া দোকানের সব কিছু রেখে বান্দা মসজিদে চলে আসলো নামাজ আদায় করার জন্য। এই বান্দা সাক্ষ্য দিল আমার ব্যবসা বাণিজ্যের চাইতে আমার নামাজ অনেক বড়। কিন্তু এই সাক্ষ্যর মধ্যে আর একটা সাক্ষ্য দেয়, আমার নামাজের চাইতে আমার মোবাইলটা খোলা রাখা অনেক জরুরি। ঠিক কিনা? যেই বান্দা দোকান ফালায়া নামাজের জন্য চলে আসতে পারলো, ওই বান্দা আবার নামাজের মধ্যে মোবাইলটা চালু রাখে এবং কল আসলে যদি রুকুতে কিছুক্ষণ সময় পায়, রুকুতে এখনো যায় না, ইমাম সাহেব পকেট থেকে বের করে কথা বলে আবার নামাজে দাঁড়ায় যায়। এরকম আছে না নাই? এ কথা বলেন আছে না নাই? চরম আকার ধারণ করছে। ইমাম সাহেব এখন ভয় পায় কথা বলতে সব মসজিদেই, কারণ কতবার বলা যায় এক কথা, আমরা হুজুররা আর কতবার বলবো?
এই কথাটা বলতে এখন লজ্জা লাগে। মুসলমানের সন্তান মসজিদে ঢুকে, এই মোবাইলটা এখন একটা বিজনেসের কারখানা। কিসের কারখানা? বিজনেসের কারখানা। এটা নিয়ে মসজিদের মধ্যে ঢুকে আর এটা এমন ভাবে চালু রাখে, এটার আওয়াজে ইমাম সাহেবের মুখ থেকে কেরাত পর্যন্ত আসে না। বিরক্ত। তাহলে যেই বান্দা সাক্ষ্য দিল যে আমার ব্যবসার চাইতে আমার নামাজ বড়, যেই বান্দা সাক্ষ্য দিল আমার ঘুমের চাইতে মাহফিল বড়, ওই বান্দার মোবাইল চালু থাকবে নাকি বন্ধ থাকবে? হ্যাঁ, কথা বলেন। তাহলে এই আমলটা করবেন তো, মসজিদে ঢোকার আগে মোবাইল বন্ধ, অর্থাৎ দুনিয়াবি সংযোগ সব বন্ধ। কার সংযোগ লাগাতে হবে? আল্লাহর সংযোগ লাগাতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া নাকসিম মিনাল আমওয়াল, তোমার কিছু সম্পদ কর্তনের মাধ্যমে আমার গোলামির পরিচয় দিবা। বান্দারে, নামাজের জন্য তুমি ব্যবসা যদি ছাড়তে পারো, দোকান যদি ছাড়তে পারো, তাহলে কি 5টা মিনিটের জন্য মোবাইলের মায়া ছাড়তে পারো না? যদি 5 মিনিটের জন্য মায়া ছাড়তে না পারো, বোঝা গেল তুমি প্রকৃত নামাজি নয়, বরং তুমি সেই দাউদ নবীর বনি ইসরাইলের মতো নেমো হারাম। ঠিক না? খুঁজে খুঁজে এদেরকে বের করবে। পয়গম্বর দাউদ আলাইহিস সালাম বললেন, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য আরেকটা ফরমান জারি করেছেন। বলে কি ফরমান? বলে সেটা হলো শনিবারের দিন যেখানে ইবাদত করতা, ওই ইবাদতের সঙ্গে আর একটা আমল করবা, সেটা হলো এই দিনে কোনো মাছ মারতে পারবা না, অর্থাৎ এই সম্পদ তোমরা সংগ্রহ করতে পারবা না। এই সম্পদকে সম্পদের জায়গায় ছেড়ে দাও। এই একটা দিন তোমাদের সম্পদ থেকে মুক্ত থাকতে হবে। এতদিন তো খুব ভালোভাবেই পরিচয় দিছিল, আল্লাহ যা বলে পটাপট মানতে থাকে। আল্লাহ বলছে তাহাজ্জুদের তাহাজ্জুদে পুরো মুসল্লি ভরপুর। হ্যাঁ, রোজা রাখা, রোজা মানে বালে ঘর আগেও রোজা রাখে। কিন্তু যখন বালে ঘর পরে আল্লাহ বলছে বান্দারে জেনা করবি না, কি এই জেনা করব না, তাহলে আগে যেটি মানছে এটিও মানতাম না। আছে না নাই? এখন আগে যে কটা মানতো, ছোটবেলায় মসজিদে দেখা যায় তো অনেক বাচ্চা এরকম আছে না? এই যে আমরা যারা বড় হয়েছি, আমাদের সময় আমরা দেখছি অনেক ছোট বাচ্চা নাবালিগ অবস্থায় মসজিদে আসতো, টুপি মাথায় দিত, পাগড়ি পরতো, পাঞ্জাবি পরতো। যেই বড় হয়েছে সর্বপ্রথম এই দাড়ির মধ্যে খুর লাগাইয়া ওই বান্দা নামাজ ছাড়ছে, রোজা ছাড়ছে, সব ছেড়ে সমাজের সবচেয়ে বড় কুলাঙ্গার আর সন্ত্রাস হয়ে গেছে। ঠিক কিনা? এরকম কুলাঙ্গার আমাদের সমাজে আছে। কেন? ওই যে কিছু কিছু জায়গায় আমার মনের সাথে মিলতেছে না, এজন্য আমি আর মানতে রাজি না। তাদেরকে পয়গম্বর ডাক দিয়ে বললেন, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য ফরমান দিয়েছে, সেটা হলো শনিবারের দিন গোলামি করবা আর সম্পদ সংগ্রহ করবা না। তাহলে যেখানে আল্লাহর ইবাদত আছে, যেখানে আল্লাহর গোলামি আছে, ওইখানে দুনিয়ার কোনো ঠাঁই নাই। ঠিক না? যেখানে আল্লাহর গোলামি, ওইখানে আল্লাহ গোলামির সাথে দুনিয়ার সম্পদের কোনো সম্পর্ক। তাহলে নামাজে যখন দাঁড়াবো দুনিয়ার চিন্তা মাথায় আনা যাবে, রোজা যখন রাখবো তাহলে দুনিয়ার কোনো লালসা করা যাবে। আল্লাহ স্পষ্ট বললেন, শনিবারের দিন যখন আমার ইবাদত করবি রে বান্দা, তাহলে ইবাদতের মধ্যে সুন্দর একটা পরিচয় দাও। পরিচয়টা কি? বলে পরিচয়টা হলো এই দিনের মধ্যে দুনিয়ার সম্পদের লোভ করিস না। সম্পদের লোভ ছেড়ে দিয়ে একমাত্র আমার গোলামিটা করে দেখা। যেই দিন শুধু আমার গোলামি চলবে, দুনিয়ার কোনো সম্পদের গোলামি চলবে না। ফরমান জারি হয়ে গেল। সমাজের সব ভালো মানুষগুলো টেনশনে পড়ে গেল, কি করা যায়? পয়গম্বর আমাদেরকে কি শোনাইলো? যেই কথাটা অনেক কঠিন মনে হচ্ছে। বলে কেমন? বলে আল্লাহর ইবাদত করতে রাজি, সারা জীবন করব, তবে একদিনের জন্য এই সম্পদ ছাড়তে রাজি না। দেখবেন সমাজের মধ্যে বহু মানুষ আছে যারা তসবিহ টিপে, পাঞ্জাবি পরে, টুপি আছে, দাড়ি আছে, হজ করে, সব কিছুই করে, মসজিদে মোটা অঙ্কের দানও করে, অনেক বড় দানশীল, কিন্তু 1 মিনিটের জন্য সুদ ছাড়তে পারে না। আছে না নাই? সমাজের মধ্যে দেখবেন অনেক ভালো মানুষ, সব কিছুই ঠিক, তবে বলবেন বেপরদা নারীদের সঙ্গে কথা বলা যাবে না। বলে
এইটা ছাড়তে রাজি না, এছাড়া আরও যারা আছে যা কিছু আছে সেগুলো মানব, তবে 1 মিনিটের জন্য এইটা আমার দ্বারা তরক করা সম্ভব না। এমন অনেক মানুষ দেখবেন সমাজের মধ্যে সব ভালো ভালো কাজ করে, কিন্তু একটা এমন গুনাহ তার মধ্যে লালন করেছে যেই গুনাহটার জন্য জীবন দেবে, ঈমান দেবে, তবুও গুনাহটা সে ছাড়তে চায় না। এমন বহু মানুষ আছে। যাই হোক, তাফসীরের আলোচনায় ঢুকছি। এখানে যে কথাগুলো আমাদের সামনে আসতেছে প্রত্যেকটা কথা আমাদের সমাজের সঙ্গে মিল আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আমি যদি সব বলতে চাই তাহলে সারা রাতে শেষ হবে না, এজন্য একটু করে টাচ দিয়ে সামনে আগাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, সম্পদের মায়া ছাড়ো আর প্রকৃতভাবে আমার গোলামিটা করে দেখাও। গোলামি হবে একমাত্র আমার জন্য। ওই দিনে দুনিয়ার কোনো কিছুর সম্পদের প্রতি কোনো লোভ হবে না। সুতরাং তোমরা এমন গোলামি করবা যেই দিনে তোমাদের অন্তরে বিন্দু পরিমাণ টাকা পয়সার লোভ আসবে না, মাছ মারার লোভ আসবে না। এই কথা যখন সমাজের অলিতে গলিতে যখন প্রচার হয়ে গেল, কিছু মানুষ ডাক দিয়ে বলে ইবাদত করতে পারবো, কষ্ট হবে না, কিন্তু এই আইনটা মানতে অনেক বেশি কষ্ট হয়ে যাবে। কিছু মানুষ টেনশনে পড়ে গেল, কি করা যায়। একদল মানুষ শোনার সাথে সাথেই তারা সিদ্ধান্ত গ্রহণ করছে শনিবারের দিন আল্লাহর ইবাদত করব আর দুনিয়ার কোনো কিছু লোভ করব না। ওই মানুষগুলোর সাথে সাথেই শোনার সঙ্গে সঙ্গে মেনে নিল। আর একদল মানুষ চিন্তা করে আর বলে আল্লাহর কথাও সুন্দর, তবে দুনিয়ার ওই মাছগুলো অনেক সুন্দর, কোনটা ছেড়ে কোনটা ধরবো কিছুই তো বুঝতে পারি না। আর একদল মানুষ ডাইরেক্ট বলে দিল, না না, আল্লাহর ইবাদত এতদিন অনেক করছি, তবে এই ইবাদতটা আমরা করতে পারবো না। একটা ইবাদত না করলে কি হবে? এত ইবাদত তো করি, নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, সব কিছুই তো করি, তাহলে এই সুদ ঘুষ এগুলো করলে কি হবে? ওখানে কিছু দান করলেই তো ঠিক হয়ে যায়। কোরবানি অনেক সওয়াবের জিনিস, তাহলে গরু আমারটা হোক, চুরি করে দেয়া হোক, দিলেই তো সবটা হয়ে যায়। ওই কায়দা। ওই মানুষগুলো বলতে লাগলো ইবাদত তো আমরা করতেছি, ইবাদত তো তরক করি নাই, তবে একটা ইবাদত করব না, সেটা হলো আল্লাহ যে বলছে শনিবারের দিন মাছ ধরা যাবে না, এই আইনটা আমরা চাই না। দুনিয়ার মধ্যে সব কিছুই আমরা চাই, সমাজের অলিতে গলিতে মসজিদ চাই, মাদ্রাসা চাই, মাহফিল চাই, আলেম চাই, ওলামা চাই, সব চাই, কিন্তু আল্লাহর কোরআন সংসদের মধ্যে নিয়া কোরআনের আইন করবে এইটা শুধু চাই না। কথা বলতে হবে। এরকম লোক আছে না নাই? দুনিয়ার জমিনে সব চলবে, আল্লাহর ইঞ্চি ইঞ্চি মাটির মধ্যে মসজিদ হবে, মাদ্রাসা হবে, পীর মাশায়েখ থাকবে, সব থাকবে, তবে কোরআন দিয়ে রাষ্ট্র চালানো যাবে না, এটা হলো তাদের সিদ্ধান্ত। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনকে এটা বলছে, আল্লাহ বলছে দুনিয়ার ইঞ্চি ইঞ্চি মাটির মধ্যে যেখানে জমিন আছে, যেখানে সূর্যের আলো পড়ে, যেখানে চন্দ্রের আলো পড়ে, যেখানে আমার নিয়ামত আছে, ওই জমিনের মধ্যে আমার কোরআন দিয়ে সব কিছুর ফয়সালা চলবে, ঠিক কিনা? ওই জমিনটা আমার, ওই জমিনটা আমার, ওইখানে আমার আইন চলবে। মানুষগুলো বড় পেরেশানি হয়ে গেল। না না না, আল্লাহর একটা আইন মানতে চাই না, আর সবগুলো মানবো। ওই মানুষগুলো চিন্তা করে আর বলে আমরা তো এই আইন মানবো না, সুতরাং দেখি যারা মানে তাদের রিয়াকশনটা কি হয়ে যায়। ভালো মানুষগুলো রাস্তায় রাস্তায় বের হয়ে গেল আর বলে ভাই, আল্লাহর আইন হলো শনিবারের দিন মাছ ধরা যাবে না, সুতরাং খবরদার খবরদার, শনিবারের দিন কাউকে যেন এই সমুদ্রের কিনারায় না দেখা যায়। এই কথা বলার পর ভালো মানুষগুলো যখন দিনের কাজ করতেছে, রাস্তায় রাস্তায় ঘুরে, ওই মানুষগুলোর সঙ্গে যখন দেখা হয়, মাঝে মধ্যে বাকবিতণ্ড হয়, সংঘর্ষ হয়ে যায়, হাতাহাতি পর্যন্ত হয়ে যায়। এক পর্যায়ে দেখা গেল ওই মানুষগুলো চিন্তা করলো এভাবে তাদের সঙ্গে লাঠি সোটা নিয়ে মারামারি করে আমরা পারবো না, সুতরাং কৌশল অবলম্বন করতে হবে। কৌশলটা হলো কি? বলে শনিবারের দিন আমরা মাছ ধরবো না, এটা আমরা স্বীকার করব, এটা আমরা স্বীকার করব। বলে কিভাবে স্বীকার করব? বলে শনিবার যখন আসবে ওই শনিবারের দিন আমরা নালা খনন করব, নালা খনন করার পর ওইখান থেকে মাছগুলো চলে আসবে আর আমাদের জালের মধ্যে আটকা পড়ে থাকবে। যখন শনিবার শেষ হয় রবিবার হবে, আমরা সর্বপ্রথম যে ওই মাছগুলো দখল করে নিব। আগেরটা তো যে অপরাধ ছিল ওই অপরাধের চাইতে এটা কম না বেশি? কথা বলেন, বেশি না? আগেরটার চাইতে বেশি। এটা এক নম্বর হলো মুনাফিকি, দ্বিতীয় নম্বর হলো আল্লাহর সঙ্গে গাদ্দারি। বুঝতেছেন কথা?
এবার তারা সিদ্ধান্ত নিল শনিবারের দিন আমরা মাছ ধরবো না, তবে শনিবারের দিন জাল বিছায় রাখবো আর রবিবারের দিন যায় ওই মাছগুলো দখল করব। তাহলে আমরা আসামি হব না, আমরা আল্লাহর আদেশও মানলাম, দুনিয়ার আদেশটাও মানলাম। যেমন আজকে সমাজের মধ্যে তাকায় দেখেন, আজকে মদের বিরুদ্ধে ওয়াজ করবেন, বলে মদ দুনিয়ার কোনো জায়গায় নাই। আজকে বোতলগুলো দেখবেন দোকানের মধ্যে সাজানো, আপনি জিজ্ঞাসা করবেন, ও বলবে এটার নাম হলো ঠান্ডা। এটার নাম কি? এ কথা বলেন, ওটার নাম কি? ঠান্ডা। অথচ ওটার মধ্যে লিখেই রাখছে অ্যালকোহল। আবার এরাই বলে যে যদি 49% অ্যালকোহল হয় আর 51% যদি সাধারণ পানি হয় তাহলে ওইটা মদ হয় না। আপনি সুদের কথা বলবেন, বলে সুদ তো নাই, কে রোজ করেন? যা আছে এগুলো সব হচ্ছে মানুষের প্রতি ইহসান করা। আমি যে তার কাছে এতলা টাকা ফালায় রাখছি, এটার একটা লাভ আছে না? এটা আমি কাজ করলে তো আমারও কিছু আইতো, ওইটা নেই। তাহলে ওয়াজ করার তো জায়গা নাই, সুদ নাই, মদ নাই, কিসের বিরুদ্ধে ওয়াজ করব? তারা পাল্টায় দিছে, মদকে বানাইছে কোল্ড ড্রিঙ্কস আর সুদকে বানাইছে ইন্টারেস্ট। এখন ওয়াজ করবেন কিসের বিরুদ্ধে? এখন করলেই বিপদ। এই মানুষগুলো দেখেন কত বড় চালাক। তারা বলে আমরা মাছ তো ধরি না, আমরা মাছ কি করি? আটকায়। শনিবারে আটকায়, রবিবারের দিন ধরি। তাহলে বলেন তো আগের চাইতে অপরাধ এটা কম না বেশি? চিন্তা করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া কারু ওয়া মাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। বান্দা, যারাই আমার সঙ্গে চালাকি করছে তারাই জ্বালাভূত করছে। যত করবা চালাকি তত বুঝবা জ্বালাকি। আজকে জবান থেকে বলছো না একদিনের জন্য কোরআনের আইন চালু করব, কোরআন দিয়ে রাষ্ট্র চালাবো। ঠিক যদি তুমি কোরআনের আইন রাষ্ট্র কায়েম করে যদি না যাও, তাহলে কোরআনের আইন দিয়ে আল্লাহ কাউ না কারোর মাধ্যমে তোমার মৃত্যুর পয়গাম পাঠাবে, ঠিক কিনা? কারোর মাধ্যমে তোমাকে সাইজ করবে। যারা ইতিপূর্বে কাজ করেছে, বলেছে আমরা কোরআনের আইন দিয়ে এইটা করব সেটা করব, সে না করলেও আল্লাহ কোরআনের প্রেম কারণ অন্তরে ঢুকায়া তাকে দিয়ে সেই গাদ্দারকে সাইজ করেছে। হাদিসের মধ্যে আসছে, মাইয়ুরিদিল্লাহু লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দিন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা তুমি হয়তোবা চিন্তা করতেছো এই সমাজের মধ্যে নামাজি আমি ছাড়া আছে কে, আশিকে রাসূল আমি ছাড়া আছে কে? আরে বান্দা, আমার আসমানে তো মানুষের ঠেকা পড়ে নাই। আমি যদি চাই এই মুহূর্তে একজন কাট্টা কাফেরকে মুসলমান বানাইয়া, তাকে আলেম বানাইয়া, তার মাধ্যমে এই দেশে কোরআন বাস্তবায়ন করাই দিতে পারে। সুবহানাল্লাহ। তাহলে আমি আপনি দিন থেকে বাদ পড়ে যাব। আল্লাহর নবীর চাচা আবু লাহাব কালিমা পড়ে নাই, তাতে কি নবীজির ঠেকা গেছে? ঘরের মানুষ কালিমা পড়ে নাই, তাতে কিচ্ছু যায় আসে নাই। 400-500 মাইল দূরের মানুষ ঠিকই কালিমা পড়ে ফেলছে। সুবহানাল্লাহ। আজকে মসজিদের জমিনের পরিবর্তন এই দুনিয়ায় হয় না, জমিনের পরিবর্তন হয় আরশ আজিমে, ঠিক কিনা? জমিনের পরিবর্তন উপরে হয়। যারা জমিনের মধ্যে চলে চলে যারা কৌশল করে, যারা কৌশল নিয়ে ভাবে, তাদের এই সব চিন্তা ভাবনা শুধু অনর্থক ছাড়া আর কিছুই না। পয়গম্বরের আদেশ শোনার পর মানুষগুলো চিন্তা করলো, না না না, এই আইন যদি মেনে নিই তাহলে আমাদের বড় লস হয়ে যাবে, আমরা বড় বোকা হয়ে যাব। সুতরাং শনিবারের দিন মাছটা আটকায় ফেলবো, রবিবারের দিন ধরবো। আমাদের সবটাই মানা হয়ে গেল, আমরা কোনো অপরাধী হলাম না। এই চিন্তা করতে লাগলো। সিদ্ধান্ত অনুযায়ী শনিবার যখন আসলো, জালগুলো বিছায় রাখলো। রবিবারের দিন যখন মাছগুলো নিয়ে আসলো, ভালো মানুষগুলো এসে বলল, ভাই রে, এত বড় নাফরমানি কাজ তোমরা জমিনের মধ্যে কেমনে করলা? আর একদল মানুষ ছিল যারা সকালে ভাবতো আল্লাহরটা মানবে, বিকালে ভাবতো তারা মানুষেরটা মানবে। ওই মানুষগুলো শুধু হা করে তাকায় দেখে। যেমন আমাদের সমাজের মধ্যে অনেক ভালো মানুষ আছে, ইবাদত করে করে নিজে করতে করতে পাগল পারা হয়ে গেছে, কিন্তু ঘরের মধ্যে যায়া নিজের সন্তানকে এক বেলা নামাজের কথা বলতে পারে না, এমন মানুষ আছে না নাই? নিজে নামাজ পড়া কপাল গাথা বানায় ফেলাইছে, এখানে দাগ হয়ে গেছে, কিন্তু নিজের সন্তানকে নামাজের কথা বলতে ভয় পায়। ওই মানুষগুলো চিন্তা করলো, আমরা যদি তাদেরকে নিষেধ করি তাহলে আমাদের উপর বিপদ আসতে পারে, সুতরাং দরকার নাই। ওরা বড় খারাপ মানুষ, ওদের উপর আমরা কিছুই বলবো না, ওরা ওদের কাজ করুক, ওরা ওদেরটা করুক, আমাদের তো কোনো ক্ষতি করছে না। এরকম সাধু মানুষ আমাদের ডানে বামে আসে না নাই? ওরা ওদেরটা করুক। আমরা যদি বলি, হুজুর আপনাকে কি চুলকায়?
ওরা যা মন চায় তা করুক, ওরা ওদেরটা করতেছে, করতে দেন। আপনি ভালো মানুষ, আপনি ভালো জায়গায় থাকেন, তাহলে দেখেন আপনার ভালো কাজের কি পরিণতি হয়। যেই মানুষগুলো চিন্তা করলো আমরা আমাদের কাজ নিয়ে ব্যস্ত, ওরা ওদের কাজ নিয়ে ব্যস্ত, তাহলে ক্ষতি কিসের? ওরা ওদের কাজ করুক, ভালো মানুষ ভালো মানুষের কাজ করুক। এই কথা বলে যারা সিদ্ধান্ত নিয়ে বসেছিল, আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিম থেকে ফায়সালা তাদের উপরও হয়ে গেল। যেই মানুষগুলো শনিবার অবাধ্যতার মধ্যে গুছে নিল, রবিবারকে যারা অবাধ্যতার মধ্যে আঁকড়ে নিল, আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে আসমান থেকে ফায়সালা করতে লাগলো। ঠিক এই মুহূর্তে ভালো মানুষগুলো এবার সিদ্ধান্ত গ্রহণ করলো, যেহেতু আমরা তোমাদের সঙ্গে আর পারলাম না, সুতরাং তোমাদের মধ্যে আর আমাদের মধ্যে একটা দেওয়াল তৈরি করতে চাই। সিদ্ধান্ত অনুযায়ী ওই খারাপ আর ভালো মানুষের মধ্যে, মহল্লার মধ্যে একটা দেওয়াল তৈরি করা হলো। দেওয়ালের এক প্রান্তে ভালো মানুষ আর অপর পাশে যারা খারাপ ছিল তারা বসবাস করত। ওই খারাপ মানুষ যেই জায়গাটার মধ্যে বসবাস করত সেখানে ভালো ভালো খাবার ছিল, ফলমূল ছিল, দোকানপাট ছিল, রেস্টুরেন্ট ছিল, ঘরবাড়ি ছিল, বসবাসের সুন্দর জায়গাগুলো ছিল, তারা সেগুলো ভোগ করত। আর যেই পাশটাতে ভালো মানুষগুলো চলে গেল, ওই জায়গায় কোনো খাবারের ব্যবস্থা ছিল না, ভালো কোনো আসবাব ছিল না, দোকানপাট ছিল না, প্রাসাদ ছিল না, কিছুই ছিল না। ওই খারাপ মানুষগুলো সব দুনিয়ার নেয়ামতগুলো ভোগ করতে লাগলো, আর যারা ভালো মানুষ ছিল তারা মরুভূমির মধ্যে বসবাস শুরু করে দিল। এমন হয়ে গেল ওই মানুষগুলো বসবাস করা অবস্থায় সন্তানেরা ডাক দিয়ে বলে, বাবা একবেলা তো আমরা পানিটুকু খাওয়ার মতো পাই না, কারণ পানির ব্যবস্থা আমাদের জন্য নাই। আর অপর প্রান্তে মানুষগুলো কুরমা পোলাও খায়, রাত হলে গানের আসর বসায় দেয়, কত চেঁচামেচি করে, কত আনন্দ করে। আর এই মানুষগুলো দেওয়ালের অপর প্রান্তে তারা শুয়ে শুয়ে কান্না করে। এই অবস্থায় তারা দিন কাটাইতে লাগলো। আল্লাহ রাব্বুল আলামিন ঠিক তাদের জন্য বলে দিলেন, ফালাম্মা আতাউ আম্মা নুহু আনহু কুলনা লাহুম কুনু কিরাদাতান খাসিইন। সূরাতুল আরাফের 166 নম্বর আয়াতটা খুলবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালাম্মা আতাউ আম্মা নুহু আনহু, যাদের উপর আমি আল্লাহ আদেশ জারি করেছিলাম তারা যখন আমার আদেশ থেকে মুখটা ফিরায় নিল, আমি আল্লাহ আর দেরি করি নাই। কুলনা লাহুম কুনু কিরাদাতান খাসিইন, আমি আল্লাহ তাদের উপর আদেশ করলাম, জিবরিল আমিন চলে যাও, তাদের মধ্যে যারা যুবক আছে, ছোট কিশোর তরুণ আর যুবক আছে, তাদের ওই স্মার্ট চেহারাগুলো বান্দর হিসেবে বানায় দাও। স্মার্ট সুন্দর চেহারাটাকে বানর বানায় দাও। আর যারা বুদ্ধিমান, যারা বয়স্ক, যারা বুদ্ধিমান, তাদেরকে শূকরে পরিণত করে দাও। জিবরিল আমিনকে বলা হলো, যাও যাও এই কাজটা জমিনের মধ্যে বাস্তবায়ন করে দাও। আমাদের যুবকদেরকে ডাক দে বলি, বাবারে হাতে পায়ে ধরে বলি, তোমার এই স্মার্ট চেহারাটা যদি বাদরের মতো হয়ে যায় তাহলে চিন্তা করে দেখো কেমন লাগবে রে বাবা। একবার যদি বান্দরের মতো চেহারাটা হয়ে যায়, আয়নার সামনে দাঁড়াইতে পারবা না, এই সুন্দর চেহারাটা আর দেখতে মন চাইবে না, বরং কান্না করবা, এমন জোরে চেঁচামেচি করবা, যারা তোমার কান্না শুনবে তাদের কানের তব্দ লেগে যাবে। সুতরাং একবার শুনে নাও, কোরআনের তাফসীর থেকে শপথ করে নাও, এই চেহারা যিনি দিছেন, যে আল্লাহ চেহারাটা দান করেছেন, এই যুবক যুবতী সুন্দর চেহারাটা কতবার ফেসবুকে দেখাইলা, এই সুন্দর চেহারা দিয়ে কতবার জেনা করলা, এই সুন্দর চেহারাটা ফেসবুক আর ইউটিউবের মধ্যে কতবার আপলোড করলা, কিন্তু এই সুন্দর চেহারা যেই আল্লাহ দান করলো, ওই আল্লাহর দিকে কয়বার সেজদা করেছো একটু হিসাব মেলায় নাও। আজকে রাত্রে নামাজ না পড়ে ঘুমায় রইলা, যদি রাতের আধারে আল্লাহ পাক জিবরিল আমিনকে পাঠায় যদি বাদর বানায় দেয়, সকালবেলা উঠে আয়নায় আর চেহারা দেখবা না, আর সারা জীবনের জন্য ফেসবুকটাও খুঁজবা না, তাহলে যেই আল্লাহ চেহারা দান করছে ওই আল্লাহর জন্য 5 ওয়াক্ত নামাজ পড়বো কি পড়বো না? পড়বো তো? যুবকরা দেখি হাত তুলি, হাত তুলি, 5 ওয়াক্ত নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। যুবক যারা আছে, আল্লাহ সমস্ত যুবক যুবতীদেরকে কবুল করুন, আমিন। আল্লাহ রাব্বুল আলামিন ওই স্মার্ট যুবকদেরকে কি করলেন? বাদর বানাইলেন। কি বানাইলেন? আপনাদের মনোযোগ আছে? তাফসীরের মজা পাচ্ছেন তো? যদি পান তাহলে চুপচাপ বসে শুনেন। ওই স্মার্ট যুবক যারা, যাদের চেহারা সুন্দর, ওই সুন্দর সুন্দরীদেরকে আল্লাহ কি বানাইলেন? বাদর বানাইলেন। কিরাদাতান
কিরাদাতান শব্দের অর্থ হচ্ছে বাদর, আর খাসিইন মানে এমন বাদর যেই বান্দর কলাও খাইতে পারে না, রুটিও খাইতে পারে না, বিস্কিটও খাইতে পারে না, কিছুই পারে না। আমগো বর্তমান যে বান্দর এরকম না। হ্যাঁ, বর্তমান বান্দর দিয়ে তো খেলা দেখায়, এই বানর দিয়ে খেলা দেখে মানুষ আনন্দিত পায় এবং অনেক কিছু করে এগুলো দিয়ে, কিন্তু ওই বানরগুলো খেলাও দেখাইতে পারতো না, খাওয়া দাওয়াও করতে পারে না, বরং তাদের এই গলার এইখানে এমন একটা জিনিস তৈরি করে দিয়েছিল আল্লাহ, যারা এক ঢোক পানিও তারা খাইতে পারতো না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যারা চেহারার অহংকার করেছে, চেহারার অহংকার করে করে যারা আমাকে ভুলে গেছে, যারা নামাজের মসলায় দাঁড়ায় নাই, যারা আমার জিকিরের মধ্যে যায় নাই, চেহারা নিয়ে যারা বাহাদুরি করেছে, হাজার বার যারা এই চেহারাগুলো মানুষকে দেখাইছে, যুবতী যার চেহারা দেখায় হাজার যুবককে গুনাহের মধ্যে ফালায় দিছে, আল্লাহ রাব্বুল আলামিন ওই যুবতীকে ডাক দিয়ে বলে, যুবতী রে, একবার শুনে নাও, সূরাতুল আরাফের 166 নম্বর আয়াতটা খুলো আর পড়ো। আমি আল্লাহ ওই স্মার্ট যুবতীদেরকে ধরলাম আর তাদেরকে বানরে পরিণত করে দিলাম। যুবক করে যাদের শক্তি ছিল মহাপ্রলয়ের মতো শক্তি, যাদের সামনে সব নিস্তব্ধ হয়ে যাইতো, ওই যুবকদেরকেও আল্লাহ বানরে পরিণত করলো। তারা বড় শক্তি দেখায়া দেখায়া অবাধ্য কাজগুলো বেশি বেশি করতো। আল্লাহ রাব্বুল আলামিন লিস্ট করে পাঠায় দিলেন, যাও এই যুবক যারা শক্তিশালী তাদেরকে বানর বানায় দাও, আর যারা জ্ঞান খরচ করে আমার গোলামি থেকে মানুষদেরকে ফেরায় নিয়ে আসলো, যারা জ্ঞান খরচ করে আমার অবাধ্যতা করলো, তাদেরকে আবু জাহাল মার্কাগুলো ধরে ধরে একদম জমিনের সবচেয়ে খারাপ প্রাণী শূকরে পরিণত করে দাও। নাউজুবিল্লাহ। কুনু কিরাদাতান খাসিইন। জিবরিল আমিন ফয়সালা নিয়ে রাতের আধারে চলে আসছে। রাতের আধারে চলে আসছে, দেখে মানুষগুলো সব অন্যায়, অবিচার, জুলুম, অত্যাচারের মধ্যে লিপ্ত। জিবরিল আমিন একটা মুহূর্তের মধ্যে সব কিছু নিস্তব্ধ করে দিলেন। এই যে ভূমিকম্প হয় না, কয়েক মিনিট হয়, কয়েক সেকেন্ড হয়, বলেন যদি এখানে 10 সেকেন্ড 20 সেকেন্ড ভূমিকম্প হয়, এই বিল্ডিংগুলো থাকবে না, ভেঙে ভেঙে পড়বে, ভেঙে পড়বে। তাহলে আল্লাহর ফায়সালা করতে 1 মিনিট সময় লাগে না, কয়েক সেকেন্ড সময় লাগে। জিবরিল আমিন আয়েশা দিকে তারা এত আনন্দ করতেছে, জিবরিল আমিন অবাক হয়ে গেছে এদের আনন্দ দেখা। তখন জিবরিল আমিন চিন্তা করলো, আল্লাহ তো এমনি এমনি সিদ্ধান্ত নেয় নাই, এরা তো আসলেই অপরাধী। জিবরিল আমিনকে বলা হলো যে তুই কাউকে কোনো প্রকারের মায়া দেখাইবা না, যা বলছি ঠিক তাই করে আসবা, যেই ফায়সালা সেটাই কাজ। কারণ আল্লাহ কোরআনে বলছে, ইন্নামা আমরুহু ইজা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ যদি কোনো কিছু করার ইচ্ছা করে, যদি বলে হও, সাথে সাথেই হয়ে যায়। সুবহানাল্লাহ। জিবরিল আমিন আয়েশা দেখলো মানুষগুলোর অবস্থা, ডাক দিয়ে বলে, বনি আদম, তোমরা কি আল্লাহকে চিনতে পারলা না? যেই আল্লাহ এত কিছু দান করলো, এত সুন্দর চেহারাটা বানাইলো, ওই আল্লাহই তো তোমাদেরকে এখন বানর বানায় দিল। মুহূর্তের মধ্যে যুবক যুবতীগুলো বানরে পরিণত হয়ে গেল। আর যারা বয়স্ক ছিল, বুদ্ধিমান ছিল, জ্ঞানী ছিল, ওই মানুষগুলো আস্তে আস্তে শূকরে পরিণত হয়ে গেল। জিবরিল আমিন কাজ শেষ করে এবার চলে গেল। যখন ফজর হয়ে গেল, ফজর হওয়ার পর ওই পাশের মানুষগুলো এবার চিন্তা করে, দেখি তো দেওয়ালের অপর প্রান্তের মানুষগুলোর অবস্থা কি। দেওয়ালের সঙ্গে কান লাগায় কোনো আওয়াজ শুনতে পায় না। এভাবে যখন সকাল গড়ায় দুপুর হয়ে গেল, একই অবস্থা। দুপুরের পর যখন রাত্র ঘনায় আসে, দেখে কোনো আওয়াজ নাই। রাত্রবেলা যখন আবার কান লাগায়, দেখে কোনো মানুষের কোনো সাড়া শব্দ পাওয়া যায় না। এইভাবে করে চলতে লাগলো। একদিন 2 দিন যখন হয়ে গেল, এবার চিন্তা করলো দেওয়ালের ওই প্রান্তের মানুষগুলো না জানি কোনো বিপদে পড়েছে। এত মানুষ যাদের আওয়াজের কারণে আমরা ঘুমাইতে পারতাম না, এত মানুষ ছিল যাদের খাবারের স্বাদের কারণে, ঘ্রাণের কারণে আমরা ঘুমাইতে পারতাম না, অথচ দেওয়ালের ওই প্রান্ত থেকে কোনো আওয়াজ নাই, কোনো কিচিরমিচির শব্দ নাই। কিছু মানুষ বুদ্ধিমান আল্লাহওয়ালা, তারা দেওয়াল টপকায় ভিতরে ঢুকলো। ভিতরে ঢোকার পর তাকায় দেখলো, আল্লাহ
এমন একটা নিদর্শন এই জমিনের মধ্যে ঘটায় দিলেন, যারা সুন্দরী রূপবতী ছিল, যুবক যুবতী, ওই মানুষগুলোকে আর মানুষ বলে দেখা যায় না, সবগুলোকে বানরের পশুতে পরিণত করেছে আল্লাহ। আর যারা জ্ঞানী ছিল, যারা নেতা ছিল, দামি ছিল, তাদেরকে শুকুর বানায় দিছে আল্লাহ। ভালো মানুষগুলো যখন এই চিত্রটা দেখলো, আল্লাহ আল্লাহ বলে চিৎকার মেরে মেরে তারা জমিনের মধ্যে বেহুশ হয়ে গেল। আর চোখের পানি ছেড়ে দিয়ে বলে, আল্লাহ, এই জমিনের মধ্যে গতকালকেও এই মানুষগুলো তোমার অবাধ্যতা করেছে, আর আজকে এই মানুষগুলো বানর আর শূকরে পরিণত হয়ে গেছে। আল্লাহ, কোন সময় তুমি এই ঘটনা ঘটায় দিলা? আজকে যদি আমরা এই খারাপ মানুষদের থেকে আলাদা না হইতাম, আমাদের পরিণতিও শূকর আর বানরের মতো হয়ে যাইত। মানুষগুলো কান্না করে আর বলে, আল্লাহ, তুমি এমন দয়া দেখাইছো মালিক, যেই দয়ার নিদর্শন দেখে দেখে আমরা চোখের পানি ছাড়তে বাধ্য হয়ে গেলাম। ওই মানুষগুলো কান্না করে আর আল্লাহর কাছে প্রার্থনা করে, আল্লাহ, এমন নিদর্শন জমিনের মধ্যে তুমি আমাদের সামনে দেখাইলা, যেটা মনে করছিলাম হয়তো মরার পরে হাসরের ময়দানে জাহান্নামে যায় দেখবে, কিন্তু দুনিয়ার মধ্যে এমন একটা জাহান্নাম বানাইলা, আগুন ছাড়া সব পোড়ায়া কয়লা বানায় দিল। আল্লাহ যদি চান আগুন ছাড়া পোড়াইতে পারেন না? কথা বলেন, আগুন ছাড়াও পোড়াইতে পারেন। তাহলে আল্লাহ যদি কাউকে ধরতে চান, তাহলে আগুন আর ঝড় তুফান দিয়ে ধরতে হবে এরকমটা নয়, বরং আগুন ছাড়াও ধরতে পারে। দেখবেন আগুন লাগছে, পুড়ে ছারখার হয়ে গেছে, এবার হিসাব মিলাই আগুনটা লাগলো কোত্থেকে, আগুনটা আসলো কোত্থেকে। এরকম হিসাব যখন হয়, তখন খোঁজ নিলে পাওয়া যায় যে মশার কয়েল থেকে। কিসের কয়েল থেকে? মশার কয়েল। এই মশার কয়েল থেকে সামান্য আগুন এসে টোটাল পুরো জায়গাটার মধ্যে আগুন লেগে গেছে। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের শক্তি ছাড়া, কুদরত ছাড়া এটা কি সম্ভব? একটা ছোট্ট ম্যাচের কাঠি, একটা ছোট্ট বিড়ির আগুন, একটা ছোট্ট মশার কয়েল দ্বারা একটা ভবন পুড়ে গেল, একটা গ্রাম পুড়ে গেল, একটা মহল্লা পুড়ে গেল। এই যে আগুনে পুড়ে ছারখার হয়ে গেল, তাহলে এই যে আগুনটা যে পরিচালনা হলো, এই পরিচালনা করেছেন কে? আল্লাহ পরিচালনা করেছেন। তাহলে আমাকে আপনাকে বুঝতে হবে যে বিচারটা যে শুধুমাত্র ওই হাসরের ময়দানে হবে বিষয়টা এরকম না, দুনিয়ার মধ্যেও বিচার করতে পারেন কে? আল্লাহ বিচার করতে পারেন। তাহলে ওই মানুষগুলোর অবস্থা যখন এমন হয়ে গেল, ভালো মানুষগুলো শুধু কান্না করছে, হাউমাউ করে চিল্লাচিল্লি করে কান্না করে। এরপর যখন পুরো মহল্লার মধ্যে যখন খবর হয়ে গেল, দেওয়ালটা ভেঙে ভালো মানুষগুলো প্রবেশ করলো। প্রবেশ করে দেখে, আহ, কি অবস্থা! যেই মানুষগুলো তাদের মধ্যে জ্ঞানী ছিল, তাদের চেহারা শূকরের মতো। কেউ বা তাদের ভাই লাগে, কেউ বা তাদের ভাতিজা লাগে, কেউ বা তাদের চাচা লাগে, এরকম সবই তো আত্মীয়। একদল খারাপ হয়েছে, একদল ভালো রয়ে গেছে। এবার তাদের চেহারার দিকে তাকায়, দুটো হাত ধরে আর কান্না করে বলে, চাচা গো, এই হাত দিয়ে তুমি আমার উপর অত্যাচার করেছো আর বলেছো যারা আমাদের কাছে বাধা দিবি তাদের হাতগুলো ভেঙে দিব, যারা আমাদের কাছে বাধা দিবা তাদেরকে আমরা জেলের মধ্যে ঢুকায় দিব, যারা আমাদের কাছে বাধা দিবা তাদেরকেও আমরা এই জমিনের মধ্যে চূর্ণ বিচূর্ণ করে দেব। আজকে যেমন নাকি যারা এই দুনিয়ার মধ্যে অপব্যবহার করার জন্য কত কাজ করে, কেউ বা এই দুনিয়ার মধ্যে নিজের ক্ষমতা টিকায় রাখার জন্য আয়না ঘর বানায়, কেউ বা হাওয়া ভবন বানায়, কেউ বা জেলখানা বানায়, কেউ বা গুম খুনের জায়গা বানায়, কেউ বা মদের ব্যবসা, কেউ বা এই দুনিয়ার মধ্যে কত রাহাজারি সিন্ডিকেট আর ছিনতাইয়ের ব্যবসা খুলে বসে আছে। যদি আমরা বাধা দেওয়ার কথা বলি তাহলে আমাদের হাত ভেঙে দিতে চায়, ঠিক কিনা? তারাও তাদের ধরে ধরে কান্না করে আর বলে, গতকাল এই মানুষগুলো আমাদের হাত ভাঙার জন্য বারবার তারা তেড়ে আসছিল, গতকালকেও তারা আমাদের মারার জন্য আমাদের দিকে আগায় আসছিল, কিন্তু আজকে এই মানুষগুলোর চেহারাটা শূকর আর বানরের মতো হয়ে গেল। এ সময় তারা তাদেরকে খাবার খাওয়ানোর জন্য, ঝাঁকে ঝাঁকে তারা খাবার এনে এনে তাদেরকে খাওয়ানোর জন্য চেষ্টা করে।
কিন্তু একজনের এই কণ্ঠনালী দিয়ে খাবারটা ভিতরে প্রবেশ করে না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম তাদের খাবারের রিজিকটা বন্ধ করে দিয়েছে। কারণ এই খাবারের জন্যই তো তারা অবাধ্যতার মধ্যে ঢুকেছিল। কথা বলেন, এই খাবারের জন্য, এই পেটের জন্যই তো মানুষ আজকে অবাধ্য কাজ করে, এই পেটের জন্যই তো আজকে চুরি করে, পেটের জন্যই তো আজকে ব্যবসার মধ্যে সিন্ডিকেট আনলো, এই পেটের জন্যই তো আজকে এই দেশের মধ্যে কত খারাপ কাজগুলো করতেছে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম তাদের খাবারের দরজাটা বন্ধ করে দিয়েছেন। আজকে যারা এই পেটের আহার মেটানোর জন্য যারা অন্যায়ের পথ বেছে নিয়েছো, মনে রাখবা মরার আগে সর্বপ্রথম তোমার খাবারের রিজিকটা বন্ধ করে দিবেন কে? আল্লাহ বন্ধ করে দিবেন। এরপর তোমার মরার ফয়সালা হবে। হতে পারে মরার আগে তুমি পানির জন্য ছটফট করবা, হতে পারে তুমি পানির জন্য তুমি কাতরাইতে থাকবা, কিন্তু এক ঢোক পানি তোমার গলার মধ্যে দেওয়ার লোক থাকবে একজন, কেউ পাওয়া যাবে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষগুলো অপরাধী যারা, তাদেরকে শায়েস্তা করার আগে তাদের সেই অহংকারমূলক জ্ঞানটাকে আল্লাহ নষ্ট করে দিলেন, চেহারাগুলোকে নষ্ট করে দিলেন, খাবারের দরজাগুলো বন্ধ করে দিলেন। সব কিছু বন্ধ করার পর প্রত্যেককে আল্লাহ 3 দিন করে হায়াত দিলেন। কয় দিন? 3 দিন করে হায়াত দিলেন। এই 3 দিনের মধ্যে এক ঢোক পানিও কেউ খাইতে পারে নাই। 3 দিনের মধ্যে কেউ শান্তিতে একবেলা 2 মুঠো ভাত খাইতে পারে নাই। 3 দিনের মধ্যে কেউ একটু ঘুমানোর জন্য ঘুমাইতে যাইতে পারে নাই। এই 3 দিন শুধু কান্না করে করে চোখের পানিগুলো শেষ করেছে। চোখের পানি যখন শেষ হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেও জমিনের সঙ্গে দাফন করে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাহু মাইয়াতি রব্বাহু মুজরিমান ফাইন্না লাহু জাহান্নাম। এই যে মুজরিম যারা, পাপিষ্ঠ, এদেরকে যখন মালাকুল মাউত যখন তাদেরকে রূহ কবজ করতে যায়, এক হাতে রূহ কবজ করার জন্য হাত বাড়ায়, আর এক হাতে তার জাহান্নামের চাবিটা তাকে ধরায় দেয়। কিসের চাবি? জাহান্নামের চাবি। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাহু মাইয়াতি রাব্বাহু মুজরিমান ফাইন্না লাহু জাহান্নাম লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। যারা মুজরিম হয়ে, ফাসিক ফুজ্জার হয়ে যারা এই রূহটা মালাকুল মাউতের হাতে জমা দিবা, তাদের ব্যাপারে কোনো ছাড় নাই, বিন্দু পরিমাণ তাদের উপর দয়া মায়া করা হবে না। যারা মুজরিম, ফাসিক ফুজ্জার, অপরাধী হয়ে যারা রূহগুলোকে মালাকুল মাউতের হাতে জমা দিয়েছো, তোমরা শুনে নাও, শুনে নাও, তোমাদের স্থান হবে এমন জাহান্নাম, যেই জাহান্নামের মধ্যে কোনোদিন তোমাদের মরণ হবে না। অনন্তকাল তোমরা জাহান্নামে জ্বলতে থাকবা। আল্লাহ রাব্বুল আলামিন এই জাহান্নাম থেকে আমাদেরকে হেফাজত করুন, বলুন আমিন। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। সবাই, যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। চায় নাকি? যারা আল্লাহকে ভয় করে, যাদের দিলে আল্লাহ আছে, তারা সব কিছু এই দুনিয়ার প্রয়োজন মেটানোর জন্য গভীর রাতে তাহাজ্জুদ নামাজ পড়ে চোখের পানি ছেড়ে দিয়ে কার কাছে চায় বলেন তো? আরো জোরে বলতে হবে, কার কাছে? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। এই কথাগুলো আমাদের হৃদয়ের মধ্যে ভাসে, কিন্তু মানার সময় আমরা আসলে অনেকটা বেপরোয়া হয়ে যায়। এজন্য কবিতার সুন্দর ভাষার মধ্যে শব্দ চয়ন করে আমাদেরকে বোঝায় দিলেন যে এই কথাগুলো শুধুমাত্র শুনলে হবে না, মানার দরকারও আছে। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, সবাই, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। রাতের গভীরে যারা সিজদাতে রয়, দু চোখের অশ্রুতে
নদী যেন বয়, রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। ছলনার হাতছানি যতই আসুক, ছলনার হাতছানি যতই আসুক, পেছনে ফিরেও তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। আল্লাহর প্রতি ঈমান থাকবে তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই জাতিকে শায়েস্তা করলেন। এই জাতির কথা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে এক ভীষণ করুণ পরিণতি অধ্যায় রচনা করলেন। সূরা তাহার পরবর্তী আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমান ইয়াতিহি মুমিনান ক্বাদ আমিলাস সলিহাতি ফাউলাইকা লাহুমুদ দারাজাতুল উলা। এই ইতিহাসটা বাস্তবায়ন করে কেউ দেখাইতে না পারলেও উম্মতি মুহাম্মাদির মধ্যে অসংখ্য সাহাবাই ছিল, অসংখ্য মানুষ আছে, অসংখ্য নারী পুরুষ আছে যারা আল্লাহর কোরআনকে মেনে আল্লাহর কাছে এমন দামি হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন ওই আসমান থেকে বলেছেন, এই উম্মতে মুহাম্মাদির মধ্যে যারা এমনও আছে যাদের এক রাতের ইবাদত আরশে আজিমের মধ্যে বনি ইসরাইলের 1000 রাত্রের চাইতেও দামি। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন না সূরাতুল কদরের মধ্যে, খায়রুম মিন আলফি শাহর, 1000 রাত্রের ইবাদতের চাইতে বনি ইসরাইলের সবচেয়ে ভালো মানুষটার 1000 রাতের ইবাদত আর আমাদের 1 রাতের ইবাদত সমান করেছেন কে? আল্লাহ। এজন্য মহান আল্লাহ বললেন, ওয়ামান ইয়াতিহি মুমিনান ক্বাদ আমিলাস সলিহাতি ফাউলাইকা লাহুমুদ দারাজাতুল উলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই জমিনের মধ্যে সব মানুষগুলো কিন্তু খারাপ না। কিছু মানুষকে আমি আল্লাহ ভালো বানাইলাম। কিছু মানুষ আমার দরবারে এমন দামি যারা তাদের আমলগুলো আমার জন্য করে। বনি ইসরাইলদের থেকে আমি আল্লাহ ওই যে বড় নিয়ামতটা দান করেছিলাম, নিয়ামতটা ছিনায় নিলাম। আর আমি আল্লাহ এই আরশে আজিম থেকে ফয়সালা করলাম, উম্মতে মুহাম্মাদীদের মধ্যে যারা দুনিয়ায় থাকবে তাদের চাইতে দামি মানুষ আর দুনিয়ায় নাই। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই উম্মতের মধ্যে যারা এমন থাকবে যাদের জবানে শুধু আল্লাহর কালিমাটা থাকবে, অন্তরে আল্লাহর বিশ্বাস থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই মানুষটাও বনি ইসরাইলের সবচেয়ে ভালো মানুষের আগে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, হে উম্মত শুনে রাখো, قال النبي صلى الله عليه وسلم ثلاث من كن فيه وجد حلاوة الإيمان। উম্মত রে, তোমরা কখনো হতাশাগ্রস্ত হবে না। তোমাদেরকে আমি নবী একটা থিওরি দিয়ে যাই, থিওরিটা ভালো করে শুনে নাও। সালাসুম মান কুন্না ফিহি ওয়াজাদা হালাওয়াতাল ঈমান। যাদের মধ্যে 3টা গুণ থাকবে তারা ইবাদত করে মজা পাবে আমার আল্লাহ। ওই ইবাদতের মজা তাকে দুনিয়ার মধ্যে ভোগ করায় দিবে। সুবহানাল্লাহ। ইবাদত করি কষ্ট হয়, মজা পাই না, কিন্তু আল্লাহ বলে না না, 3টা গুণ যদি তোমার মধ্যে থাকে তাহলে ইবাদত করবা, ইবাদতের সাথে সাথে মজাটাও ভোগ করবা। সুবহানাল্লাহ। আল্লাহ নবী ডাক নিয়ে বলেন, আইয়াকুনাল্লাহ ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা। রে উম্মত, তোমাদের মধ্যে যারা এমন থাকবে আল্লাহ ও তার রাসূল সব থেকে যারা প্রিয় বানাবে, দুনিয়ার সব কিছু থেকে যাদের কাছে আল্লাহ এবং তার রাসূল প্রিয় হবে, আল্লাহর নবী গ্যারান্টি সহ বলে দেয় ওই উম্মত ইবাদতের মধ্যে আমার আল্লাহর পক্ষ থেকে মজা পাবে। সুবহানাল্লাহ। তাহলে কয়টা গুণ থাকতে হবে? জোরে বলতে হবে, কয়টা গুণ? ইবাদতের মধ্যে মজা পাইতে হলে কয় গুণ থাকতে হবে? 1 নাম্বার গুণ হলো
আইয়াকুন আল্লাহ ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা, দুনিয়ার সব কিছুর চাইতে দামি হবেন একমাত্র তিনি কে? এই দুনিয়ার সবচেয়ে বড় আপন যিনি, তিনি জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আল্লাহ আর আল্লাহর রাসূলের চাইতে দামি এবং প্রিয় আর আপন দুনিয়ায় কেউ, ধরে বলতে হবে, আছে নাকি? তাহলে এক নম্বর কাজ হলো আমাদের এইটা। আল্লাহর নবী দুই নম্বর বলেন, ওয়া আইয়ুহিব্বাল মারআ লা ইউহিব্বুহু ইল্লা লিল্লাহ, উম্মত রে যদি ইবাদতের মধ্যে মজা পাইতে চাও, দুই নম্বর কাজ হলো যদি তুমি দুনিয়ার কাউকে ভালোবাসো, দুনিয়ার কাউকে মহব্বত করো, তাহলে জেনে নাও ওই মানুষটাকেই মহব্বত করবা, ভালোবাসবা যার অন্তরে আল্লাহ এবং তার রাসূলের প্রেম আছে, যার দিলের মধ্যে আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আছে। যেই বান্দা আল্লাহ এবং আল্লাহ রাসূলের গোলামি করে, তোমরাও তার সঙ্গে বন্ধুত্ব রাখবা। দুনিয়ার কোনো লোভ লালসার জন্য কারোর সঙ্গে বন্ধুত্ব করা যাবে? কখনোই করা যাবে না। এই যে দুনিয়ার মধ্যে আমরা চাকরির জন্য খুঁজি, একটা চাকরি দেওয়ার জন্য, একটা চাকরি পাওয়ার জন্য একজন মানুষ আর একজন মানুষের পিছনে এমনভাবে দৌড়ায়, মনে হয় যেন ওই বান্দা যদি বলে ফেলে আজ থেকে আমার পায়ে সেজদা করবি, কিছু মানুষ এমন আছে যারা সেই কাজ করতেও রাজি হবে, ঠিক কিনা? এমন আছে একটা চাকরির জন্য যদি বলে যে আমার পায়ে সেজদা কর, ওইটা করতেও রাজি হয়ে যাবে। তাহলে এই কাজ করা যাবে? খেয়াল করেন, এমন কিছু দালাল আছে না যারা বিদেশে নেয়? বাস্তব কথাগুলো বলি, আসেনি? আমাদের দেশে আছে না? ইউরোপের মধ্যে নেবে, কানাডায় নেবে, সৌদি নেবে, বিভিন্ন দেশে নেওয়ার কথা বলে লোভ দেয় কি দেয় না? কথা বলেন। এই যে তারা চাকরি দেওয়ার কথা বলে তোমাকে ইউরোপে নিয়ে যাব, কাতারে নিয়ে যাব, ইতালি নিয়ে যাব, কানাডা নিয়ে যাব, অথচ সেই দেশ বলে না, খবরদার, আমাদের কোনো শ্রমিকের দরকার নাই, আমাদের কোনো লেবারের দরকার নাই, আমাদের কোনো দিনমজুরের দরকার নাই, সুতরাং আমাদের যদি প্রয়োজন হয় তাহলে আমরা বাংলাদেশ এজেন্সির মাধ্যমে এই দেশের ডিপার্টমেন্টের মধ্যে আমরা সংবাদ পাঠাবো, তখন তোমরা আমাদেরকে দিও। কিন্তু এই যে মাঝখানের চক্রটা, তারা বলল হ্যাঁ তোমার কোনো চিন্তা নাই, তোমাকে আমি চাকরি দিব, আমি তোমাকে সেই দেশের মধ্যে পৌঁছায় দেব। ডিপার্টমেন্ট বাংলাদেশ অনুমোদন নাই, তবু আমাদের দেশে সরকারি ডিপার্টমেন্টে চাকরি দেওয়ার কথা বলে একটি চক্র মহল ঘুরে, ডিপার্টমেন্ট অনুমোদন করে নাই, তবু একটা চক্র আমাদেরকে বুঝ দেয় যে সরকার তোমাদেরকে অমুক দিবে তমুক দেবে, তোমরা আমাদের কথাগুলো কান পেতে মেনে নাও, আর তোমাদের যা কিছু দরকার সেগুলো আমাদের থেকে বুঝে নাও। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আর তার রাসূল বলেছেন, এই আশা নিয়ে যদি কোনো মানুষ একজন মানুষকে এক মুহূর্তের জন্য ভালোবাসে, কিয়ামতের আগ পর্যন্ত যদি তাকে হায়াত দেওয়া হয়, আর সে যদি ইবাদত করে, কোনোদিন তার ইবাদতের মজা সে পাবে। বুঝতে পারতেছেন কথা? আল্লাহর নবী বুঝায় দিলেন। দ্বিতীয় নাম্বার হলো আইয়ুহিব্বাল মারআ লা ইউহিব্বুহু ইল্লা লিল্লাহ, তাহলে আল্লাহ ছাড়া এবং তার রাসূল ছাড়া অন্য কোনো মানুষের হৃদয় যার দিকে আছে তাকে ভালোবাসা যাবে? যার দিলের মধ্যে আল্লাহ এবং রাসূল আছে তাকেই শুধুমাত্র ভালোবাসতে হবে, এর বাহিরে কাউকে ভালোবাসা যাবে না। কারণ আমাকে যিনি চাকরি দিচ্ছেন অবৈধ পন্থায়, এই অবৈধ খাবার খেয়ে, অবৈধ টাকা এনে, অবৈধ সব কিছু দিয়ে আমি যে বাড়ি গাড়ি করলাম, আমি যে আমার সম্পদশালী হইলাম, আমার সন্তানদেরকে যে পারবো না, একদিন আমার রূহটা চলে যাবে, আর এই অবৈধ সম্পদ দিয়ে আমার চল্লিশা করানো হবে, অবৈধ সম্পদ দিয়ে আমার কাফন কেনা হবে, অবৈধ সম্পদ দিয়ে লিভার ভাড়া করে আমার কবর খনন করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, তুই ও অবৈধ, তোর স্থান আমার বৈধ জান্নাতের মধ্যে হতে পারে। তাহলে কিসের জন্য তো পাগল হন? এই মিয়া, রিজিক কি ইউরোপের মধ্যে? রিজিক তো আপনার ঘরের কোনায়ও থাকতে পারে। যেই ছেলেটা অবৈধভাবে ইউরোপে বসে টাকা কামাচ্ছে, তার চাইতে আলহামদুলিল্লাহ অনেক শান্তিতে এলাকার মধ্যে যে অটো চালায়, ঠিক কিনা? ইউরোপের মধ্যে বসে, কাতারের মধ্যে বসে কানাডায় যাওয়ার জন্য আজকে আমাদের যুব সমাজ ধ্বংসের পিছনে কারণ কি জানেন? এরা যে কেন বেকার, এই বেকারের পিছনে মূল কারণ হলো এটা। এদের এডুকেশনাল কোয়ালিফিকেশন খুঁজেন, ভালো কিছু নাই। এদের ব্যাকগ্রাউন্ড খুঁজেন, বডি ল্যাঙ্গুয়েজ খুঁজেন, হার্ড ওয়ার্কিং করার জন্য বলেন, করতে রাজি না। কি চায়? তারা শুধু সুযোগ চায়, কিন্তু নিজে মেধা খাটায় শ্রম দিয়ে কিছু তৈরি করবে, এরকম যুবক আপনি পাবেন না। আপনার ঘরের যে বড় ছেলেটা, ওকে বলবেন ইনকাম করোস না কাক, কয় চেষ্টা করতেছি। কোথায় চেষ্টা করে? সারাদিন দেখবেন ফোন হাতে নিয়ে চেষ্টা করে। না, চেষ্টা তোমাকে দুইভাবে করতে হবে। এক নাম্বার হলো যখন তোমার রিজিকের প্রয়োজন হবে,
সর্বপ্রথম তুমি নামাজের মধ্যে দাঁড়ায় যাও আর আল্লাহর কাছে দুটি হাত তুলে বলো, আল্লাহ রিজিকের ফায়সালা তো দুনিয়ায় নাই, রিজিকের ফায়সালা হয় কোথায়? আসমানে। ওই আরশে আজিম থেকে তুমি আমার রিজিকের ফায়সালাটা করে দাও। আল্লাহ তুমি আমার জন্য সুন্দর চাকরির ব্যবস্থা করে দাও। একদিন, 2 দিন, 3 দিন দোয়া হবে, আমার আল্লাহ 3 দিন দোয়া ফেরত দিবে না, আসমান থেকেই ফায়সালা হয়ে যাবে, ওই বান্দার রিজিকের ব্যবস্থা করে দেবেন আমার আল্লাহ। সুবহানাল্লাহ। যে মেয়েটার বিয়ে হয় না, ও শুধু তার চেহারা লাবণ্য উজ্জ্বল দেখানোর জন্য শুধু বারবার ছবি তুলে আর ফেসবুকে আপলোড দেয়, আছে না নাই? এই যে অবাধ্য কাজগুলো করছে, ভাই দেখতেছে, বোন দেখতেছে, মা দেখতেছে, বাবা দেখতেছে, কিচ্ছু বলে না। তার চেহারার লাবণ্য উজ্জ্বল মানুষকে দেখায় আকৃষ্ট করে তার বিবাহ বসতে হবে, সুন্দর ঘরে সম্বন্ধ করতে হবে। কিন্তু আল্লাহ বলেন যত দ্রুত চাইছো ঠিক তত দ্রুত আবার ডিভোর্সের কাগজও পাওয়া যায়, বা ঠিক কিনা? এজন্য ভাই যুবক যারা আছো, তোমাদেরকে হাতে পায়ে ধরে বলি, আল্লাহ রসুলের এই দ্বিতীয় কথাটা অন্তরের মধ্যে ধারণ করো। তুমি এমন নারীকে তুমি ভালোবাসতেছো যেই নারী তো আল্লাহর বিধান পর্দাকে মানে না। তুমি এমন নারীর জন্য তো পাগল হচ্ছ যেই নারী তো পর্দা করে না। তুমি এমন নারীর জন্য রাত্রে সারাটা রাত ফেসবুক আর মোবাইলের মধ্যে সময় কাটাইলা যেই নারী ফজরের নামাজ পড়ে না, যেই নারী এশার নামাজ পড়ে নাই, যেই নারী মা বাবার কথা মানে না, যেই নারী আল্লাহর দিনকে ধারণ করে নাই, যেই নারী ইসলাম মানে না, যেই নারী আল্লাহর কোরআনের কোনো অক্ষর পড়তে পারে না, ওই নারীর পিছনে যুবক সময় কাটাইলা। মনে রাখবা যুবক, তোমার ফায়সালাও আসমান থেকে হবে। ওরকম অবাধ্য নারীর মতো তোমার ঘরের মধ্যে আল্লাহ অবাধ্য কন্যা পাঠায় দেবে, ঠিক কিনা? আজকে যে অবাধ্য কাজগুলো করতেছো, এই হাত দিয়ে, এই হাত একদিন তোমাকে বুঝায় দেবে 16 আনা। যে হাত দিয়ে তুমি অন্যের নারীর দিকে হাত বাড়াইছো, যে হাত দিয়ে তুমি অন্যের নারীর প্রতি শীষ বাজিয়েছো, ওই নারীর মতো কুলাঙ্গার নারী তোমার ঘরেও আমার আল্লাহ বানাইবে। ওই কুলাঙ্গার নারীর মতো নারীর বাবা তুমি একদিন হবা। সেদিন চোখের পানি ছাড়লেও কোনো ফায়সালা হবে, কোনো তাবিজ কবজেও ধরবে না। লিখে রাখেন কথাটা। এজন্য আল্লাহ রসুল সুন্দরভাবে বুঝাই দিয়েছে, বান্দা 3টা কাজ করবা। প্রথম নম্বর কাজ হলো, এই দুনিয়ার সব কিছুর চাইতে আপন হলো আল্লাহ এবং তার, মনে আছে? 2 নম্বর কাজ হলো, যদি কাউকে ভালোবাসতে হয় আল্লাহর জন্য বাসবো। যেই নারীর মধ্যে দিন নাই সে আমার ভালোবাসার পাত্র হতে পারে না, পারে? যেই নারীর মধ্যে দিন নাই, যেই নারীর অঙ্গে প্রত্যঙ্গে ইসলামের কোনো আভাস নাই, ওই নারী আমার প্রেমিকা হতে পারে? তাহলে যুবক কার পিছনে ছুটো? হে যুবক, যেই বয়সে তোমার এই হাত দিয়ে বাতিলের গর্দান কাটার কথা ছিল, যেই বয়সে তোমার হাতে ওসমান হাদির মতো শাসনের লাঠি ধরার কথা ছিল, ওই বয়সে তুমি দাড়ির মধ্যে খুর লাগাচ্ছ। যুবক চিন্তা করে দেখো, ওসমান হাদি মারা গেছে, লক্ষ লক্ষ মানুষ আজও পর্যন্ত চোখের পানি ছেড়ে কাঁদে, আর তুমি মরলে কুকুরেও তোমার জন্য কাঁদবে না, ঠিক কিনা? তাহলে তুমি কোথায়? যে ওসমান হাদি জীবন দিয়েছে দেশের জন্য, ইনসাফের লড়াই করার জন্য জীবন দিল। মাত্র 33 বয়সের টকবগে যুবক মরার আগে বলে গেছে, আমার জন্য কোনো সিকিউরিটি লাগবে না, আমার মরণে কারোর কিচ্ছু যায় আসে না, আমার মরণে কোনো শোক দুঃখের দরকার নাই। যদি আমি মারা যাই শুধু আমার খুনিদের বিচার করে দেখাবেন, যাতে করে এই জমিনের মধ্যে কোনো স্বৈরাচার এরকম সাহস না করে কোনো মুসলমানের উপর হাত বাড়ানোর, ঠিক কিনা? তাহলে উসমান হাদি এটা শিখলো কোত্থেকে? উসমান হাদির মতো উসমান হাদি একজন নয়। তোমরা হয়তো ইতিহাস ভুলে গেছো। এই জমিনের মধ্যে হাফেজ মাওলানা শহীদ নেসার উদ্দিন তিতুমির, মীর নিসার আলী যাকে বলে, এই মীর নিসার আলী যখন নাকি দেখলো এই সমাজের অলিতে গলিতে আমার বাবা শ্রম দিয়ে ফসল আবাদ করে, আর ব্রিটিশ বেনিয়ানরা বস্তা নিয়ে আসে, বস্তা এনে ডাক দিয়ে বলে, এই বাঙালি তোমার সম্পদ 3 ভাগের 2 ভাগ আমাদেরকে দিয়ে দাও, আর 1 ভাগ নিয়ে বাড়ি চলে যাও। ওই কৃষকের সন্তান তিতুমির বলেছিল, না, আমার দেহে রক্ত থাকা অবস্থায় কোন ব্রিটিশ বেনিয়ার এখান থেকে সম্পদ দিতে পারবে না, প্রয়োজনে গর্দান দেব, সম্পদ দেব না, ঠিক কিনা? আজকে তিতুমির দুনিয়ায় নাই। জমিনের মধ্যে তাকায় দেখো, ওই তিতুমিরের মতো হাজার তিতুমির আছে। আজকে এই সোনার বাংলার এই 56,000 বর্গ মাইলের দিকে যদি কোনো ভারতের দিল্লির কোনো দাদা বাবু একবার যদি চোখ তুলে তাকায়, ওই চোখ তুলে যাওয়া হবে, ঠিক
করব সবখানে না। আপোষ করার কথা আল্লাহ কোরআনে বলছে, সবখানে বলে নাই। আশিদ্দাউ আলাল কুফার রুহামাউ বাইনাহুম। এ মুসলমান, সূরাতুল ফাতহ হলো সর্বশেষ আয়াতটা তাকায় দেখো, আল্লাহ বলেছেন আশিদ্দাউ আলাল কুফার। দিল্লির দাদা বাবুরা 5 ওয়াক্ত নামাজ পড়ে না, বরং মূর্তির পূজা করে। কথা বলেন, এরা মুসলমান না কাফের? জোরে বলতে হবে। যারা কাফের তাদের সঙ্গে আপোষ করার কথা আল্লাহ কোরআনে বলছে নাকি বলেন নাই? যারা কাফের তাদের ব্যাপারে স্পষ্ট ঘোষণা হলো আশিদ্দাউ আলাল কুফার। যারা কাফের তাদের মোকাবেলায় একজন মুসলমান বাঘের বাচ্চার মতো গর্জন দিবে। বাঘের বাচ্চার মতো গর্জন দিয়ে যদি 1 মিনিট দুনিয়ায় থাকে, ওই 1 মিনিটকে আল্লাহ তাআলা তাকে মর্যাদা দিয়ে 1000 বছরের ইবাদতের সব তাকে দান করবে। সুবহানাল্লাহ। আশিদ্দাউ আলাল কুফারের অর্থ হলো দিল্লির দাদা বাবুরা 5 ওয়াক্ত নামাজ পড়ে না, তারা 5 বেলা মূর্তির পূজা করে। ওই মূর্তির পূজা করেনেওয়ালা মানুষের সামনে আমাদের সুর নরম হবে না, বরং তাদের সামনে আমাদের কথা স্পষ্ট ফাইনাল। দিল্লির দাদা বাবুরা শাহজালালের পূর্ণভূমিতে, কারামত আলী জৈনপুরের পূর্ণভূমিতে, বানিয়াপাড়ার সেই আবু বক্করের সেই পূর্ণভূমিতে, আবুল কাসেমের সেই পূর্ণভূমিতে, ফুরফুরার আবু বক্কর আব্দুল কহার সিদ্দিকীর পূর্ণভূমিতে যদি কোনো দিল্লির দাদা বাবু দখলদারিত্বের হাত বাড়ায়, এই শাহজালালের সন্তানেরা আরেকবার লাল তরবারি হাতে নেবে, ঠিক কিনা? আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার, ইসলাম জিন্দাবাদ। ভাইরা আমার, ফয়সালা আল্লাহর জমিনে আল্লাহ তাআলা অনেক আগেই করে রাখছেন, শুধুমাত্র প্রকাশ হওয়ার দেরি হচ্ছে। আপনারা লেখেন, নোট করেন। আমি আপনাদেরকে এমন কোনো মেসেজ দিচ্ছি না যেই মেসেজ আপনারা খুঁজে পাবেন না। পৃথিবীর মধ্যে হাজারো ডকুমেন্টারি আছে। আজকে আমার জবান থেকে যেই ডকুমেন্টারি আমি হাবিবুর রহমান মেসবা দিয়ে যাচ্ছি, আপনি লিখে রাখেন আর তালাশ করেন। এই দেশের ফয়সালা মাদার তেরেসা দিয়েছিল 2050-এর মধ্যে নাকি এই সোনার বাংলা শাহজালালের পূর্ণভূমিকে নাকি সে খ্রিস্টান মিশনারিতে করবে, খ্রিস্টান মিশনারিতে রূপান্তর করবে। এই মুসলমানের সন্তানদেরকে নাকি খ্রিস্টান বানাবে। মাদার তেরেসা 2050 সাল পর্যন্ত সে অফার দিয়ে গিয়েছিল, চ্যালেঞ্জ ছুড়ে মারছিল, কিন্তু সে জানে না এই জমিনের মধ্যে 360 জন আউলিয়ায়ে কেরাম শুয়ে আছে। সুবহানাল্লাহ। সে হয়তো জানে না এখনো মসজিদের মেম্বার থেকে ওলামায়ে কেরাম প্রতি সপ্তাহে হক কথা বলে মানুষকে সজাগ করে। সে হয়তো জানতো না এই দেশের মসনদ থেকে, এই দেশের মাহফিলের প্যান্ডেল থেকে এখনো পর্যন্ত মুসলমানদের চোখে আঙ্গুল দিয়ে ইতিহাস শোনায় দেওয়া হয়। মাদার তেরেসা চলে গেছে, মাদার তেরেসার উত্তরসূরিরা কাজ করে যাচ্ছে। দিল্লির দাদাবাবুরা সেই মাদার তেরেসার উত্তরসূরি, যারা টার্গেট নিয়েছে 2050-এর মধ্যে এই বাংলা, এই শাহজালালের ভূমিকে যারা খ্রিস্টান মিশনারিতে রূপান্তর করবে। আমরাও আগামী 25 বছর, এই 26 থেকে নিয়ে 50 পর্যন্ত চ্যালেঞ্জ করে গেলাম, এই জমিনের মধ্যে আগামী 25 বছরের মধ্যেই আবার সেই খেলাফতের রাশেদা কায়েম হয়ে যাবে, ঠিক কিনা বলা মুসলমান? নারে তাকবীর, ইসলামের শত্রুরা, ইসলামের শত্রুরা আগামী 25 বছর, আগামী 25 বছর আমাদের বোঝাপড়ার 25 বছর। পেছনে যে 25 বছর গেছে, আমাদের বাবারা তারা ছোট ছিল, স্কুল পায় নাই, ভার্সিটি পায় নাই, মাদ্রাসা পায় নাই, দাড়িগুলো পেকে গেছে। কিন্তু আগামী 25 বছর আমাদের বোঝাপড়ার 25 বছর। আগামী 25 বছরে যারা তৈরি হচ্ছে, যেই সন্তান মার পেট থেকে বের হয়ে স্কুল আর ভার্সিটিতে ঢুকছে, ওই সন্তান খ্রিস্টান মিশনারি শিখতে যায় না, ওই সন্তান শাহজালালের ইতিহাস খুঁজতে যায়, ঠিক কিনা? তোমরা জানো না, দিল্লির দাদা বাবুরা তোমরা জানো না, আমরা শাহজালাল ইয়ামানির উত্তরসূরি। আমরা আমাদের এই ভূমি, এই আউলিয়া কেরামদের মসনদ রক্ষা করার জন্য, দিন ইসলাম রক্ষা করার জন্য যদি প্রতিটা মুহূর্তে মুহূর্তে জীবন দিতে হয়, একজন শরীফ উসমান হাদি নয়, লক্ষ লক্ষ শরীফ উসমান হাদি আল্লাহর এই জমিনের মধ্যে রাজি আছে, ঠিক কিনা বলো মুসলমান?
হাজারো শরীফ উসমান হাদি তোমরা তৈরি করে দিলা। আগামী 25 বছর তোমরা অপেক্ষা করো, তোমাদের ফয়সালা আমরা করে দেব। তোমরা এই সোনার বাংলাকে ছোট মনে করে বারংবার লাফালাফি করো না, বরং ফয়সালা তোমাদের ইতিহাসটা আমরা পাল্টাবো। এই 25 বছর ঠিক সেই 25 বছর। সুবহানাল্লাহ। তাহলে আপনারা যারা বুঝেন যে খারাপ মানুষের সঙ্গ দিয়ে বুঝি ভালো কিছু করে ফেলবো, না, খারাপ মানুষের সঙ্গ দিবেন না, বিপদে পড়বেন। যারা বিপদে পড়েছে তারা ইতিহাস জানে না, যারা আজকে বিপদের মধ্যে আছে ঠিক তারা ওই খারাপ মানুষের সঙ্গ দিয়েছিল। এজন্য মাদার তেরেসা আর ওই দিল্লির দাদা বাবুরা আমাদের কিছুই করতে পারবে না, ঠিক কিনা? হুজুর চলে আসছে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে তাকবীর। বানিয়াপাড়া বিশ্ব হুজুরের আগমন, বানিয়াপাড়া বিশ্ব হুজুরের আগমন। নারায়ে তাকবীর। হয়তো মোরা পথ বলে কোন বিপথি হতাম, হয়তো মোরা পথ বলে কোন বিপথি হতাম। শুকরিয়া শুকরিয়া এই রাহবারও পেলাম। সবাই শুকরিয়া শুকরিয়া এই সিলসিলা পেলাম। শুকরিয়া শুকরিয়া এই রাহবারও পেলাম। বানিয়াপাড়া শাখা তার মদিনাতে মূল। শুকরিয়া তাই চিনতে রে ভাই করিনি যে ভুল, ঠিক কিনা? বানিয়াপাড়া শাখা তার মদিনাতে মূল। শুকরিয়া তাই চিনতে রে ভাই করিনি যে ভুল। আমরা কি ভুল করছি? ভুল করি নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের রাহবার সামনে এনে উপস্থিত করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল